ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন রুহিন হোসেন প্রিন্স যা বলেছেন আমাদের বিরতিতে যাওয়ার আগে। উনি যে কথাটি বললেন নির্বাচন নিয়ে একরকম সংশয়ের কথা বলেছেন এবং অনেকগুলো এখতিয়ার বহির্ভূত কাজ সরকার গ্রহণ করছে তেমনটিও বলেছেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। এখতিয়ারের প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থান ইটসেলফ এ ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেটে পরিষ্কার করে বক্তব্য লেখা আছে, দেয়ালে দেয়ালে লেখা আছে, আকাঙ্ক্ষার কথা বলা আছে, সংস্কার, নির্বাচন, বিচার সব কিছু এই ম্যান্ডেটের মধ্যে আছে। সুপ্রিম কোর্টের যে রেফারেন্স চাওয়া হয়েছে আপনার আর্টিকেল 106-এ, সেখানে জাজমেন্ট পড়লে দেখবেন এক পৃষ্ঠা একটা ছোট্ট জাজমেন্ট, রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনে বলে দেওয়া আছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো রাষ্ট্রের নির্বাহী কাজ কি? এক্সিকিউটিভ যা যা করে, একটা নির্বাচিত সরকার এক্সিকিউটিভ ফর্ম করবার পরে যা যা করে সে সব করতে পারবে, তার এখতিয়ারে কোনো ঝামেলা নাই। তারপরে হচ্ছে এর মানে কি যে সে অংশীজনের সাথে কথা বলবে না, পরামর্শ করবে না? করছে তো। এখন কোনটাতে করবে কোনটাতে করবে না সেই ব্যাপারে আপনি কথা তুলতে পারেন যে এইটা মেজর, এখানে একটু কথা বলে নিলে ভালো হইতো, পরামর্শ করলে ভালো হইতো। এখন প্রশ্ন হচ্ছে পরামর্শ যদি প্রত্যেকটা বিষয় করতে হয় তাহলে তো দেশ চালাতে পারবে না, সারাদিন আপনার পরামর্শ সভা খুলে বসতে হবে যমুনাতে আর ফরেন সার্ভিস একাডেমিতে। তো এই জন্য এখতিয়ারের প্রশ্ন আমার কাছে মনে হয় যে আনজাস্টিফায়েবল। অ্যাবসলিউটলি তার রাষ্ট্রের গভর্নেন্সের জন্য যা যা করার দরকার সে তার এখতিয়ার সেটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন নিয়ে আমার মধ্যে মোটেই কোনো শঙ্কা নাই। 85 বছরের এই ভদ্রলোক সারা দুনিয়াতে কবরে যাওয়ার আগে তার ইজ্জত সম্মান বেচে দেওয়া যাবে, এটার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এবং আমি ইন্টারনালিও জানি অলমোস্ট টোটাল ক্যাবিনেট খুবই বিরক্ত যে এই নির্বাচন চেয়ে চেয়ে তাদের যে বৃহত্তর কিছু করবার গোল, আকাঙ্ক্ষা, সেটা তারা করতে পারছে না। বরং যেটা হয়েছে যে তারা এখন ছেড়ে দিতেও চায়, এবং ছেড়ে দেবার জন্য এক দুবার অ্যাটেম্পটও নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা ছেড়ে দিলে সবচেয়ে বেশি বিপদে কে পড়বে? প্রফেসর ইউনূস যদি আজকে রিজাইন করে, সবচেয়ে বেশি বিপদে পড়বে হচ্ছে বড় বিএনপি। সবচেয়ে বড় অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে পড়বে বিএনপি। অতএব সেই জায়গাতে বিএনপি যদি ডুবে, রাষ্ট্রসহ ডুববে। ক্ষতি তো শুধু বিএনপির হবে না, সবার ক্ষতি হবে। 111-এর সময় যখন বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই বাস্তবতায় প্রফেসর ইউনূসকে বিশ্বাস না করবার মতো কোনো কাজ উনি এখনও করেন নাই। উনি বারবার বলেছেন ডিসেম্বর 25, জুন 26। উনি এটাকে আরও, আমরা মনে আছে প্রিন্স ভাই সেখানে ছিলেন, ঐকমত্য কমিশনে ওয়েদার থেকে শুরু করে সব কিছু বিবেচনায় বলা হয়েছে মে জুনে নির্বাচন করবার মতো ভোটারদের রাইট এনভায়রনমেন্ট থাকবে না। আচ্ছা, আরেকটি বিষয় যেটা রুহিন হোসেন প্রিন্স বললেন যে এখন যে মবের রাজত্ব যেটা সৃষ্টি হয়েছে, আমি সেই প্রসঙ্গটা আনছি এই জন্য যে অনেকেই বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন সেইভাবে এরকম পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না। জামাতের পক্ষ থেকে কথাটা অনেকবারই বলা হচ্ছে, আপনার মন্তব্য শুনি। সার্টেনলি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কত ভালো ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে তো আমরা জীবনযাপন করেছি বাংলাদেশে। মব কি জিনিস দেখেন, মব হচ্ছে যে রাষ্ট্রের প্যারালাল একটা গ্রেফতার বিচার করবার একটা প্রসেস যদি থাকে, সেটা কোথায় আছে? সিসিলিতে আছে, মাফিয়ারা করে, সাউথ আমেরিকাতে আছে, ড্রাগ কার্টেলরা করে। তার নিজস্ব আইন আছে, সে গ্রেফতার করবার পরে নিজস্ব বিচারক দিয়ে সে বিচার করায়, ওখানে শ্যুট করে, হাজার হাজার লোক মারে। বাংলাদেশে কোন দল, এই যে বিএনপি সম্পর্কে প্রচুর বলা হচ্ছে, বিএনপি এখানে থানা অ্যাটাক করতেছে, ওখানে করতেছে, এটা কয়টা ঘটনা করতেছে? বিএনপি সারা দেশে কি বিচার আচার করতেছে? মানুষকে চুরি ডাকাতের শাস্তি দিচ্ছে? কি করতেছে তারা? তাহলে জামাতের আমিরও যে মাঝখানে বললেন যে এখন নির্বাচনের প্রশ্ন আসছে, এটা কি আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য? একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি দেখেন যে একটা ভালো নির্বাচন করবার জন্য আমরা চাই একটা বেস্ট এনভায়রনমেন্ট থাকুক। আমরা চাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনটা 2026-এ হোক। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে তা বলতেই পারেন। যেমন আমি নির্বাচন কমিশনের উপরে হ্যাপি না। নির্বাচন কমিশনারকে খুবই ভালো মানুষ কিন্তু হাইলি ইনকম্পিটেন্ট, অযোগ্য লোক মনে হয়েছে। সে নির্বাচন আদৌ বোঝে কিনা এটা আমার ব্যাপারে কনসার্ন আছে এই ব্যাপারে। এখন এর মানে কি যে আমি নির্বাচন কমিশনকে বুলডোজ করে দিয়ে আসবো? আচ্ছা, আরেকটি প্রসঙ্গ আমি আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন, তেমনটি বললেন। এখন আবার আমরা শুনছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন। এপ্রিল মাসটা আবার আলোচনা চলে আসছে। এর ভিতরে কোনো কনফিউশন নাই। লন্ডনের যে স্টেটমেন্ট আছে সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে সংস্কার, তারপরে হচ্ছে বিচার, এইসব ব্যাপারে যদি আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা যেগুলো করতে চাই আমরা একমত হয়ে যাই, এটা করা সম্ভব হয়ে যায়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। প্রফেসর ইউনূসের এই ব্যাপারে কোনো রিজার্ভেশন নাই, এবং এইটার ব্যাপারে উনি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে আমরা যেটা করতে চাই ঐক্যমতের ভিত্তিতে ততটুকু করে ফেললে আগে হইতে আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সিরিয়াস কোনো ইস্যু নাই এখানে। আর হচ্ছে ইস্যু এখন পর্যন্ত যেটা ডিসাইডেড ডিক্লেয়ার্ড টাইম হচ্ছে এপ্রিলের
প্রথম 15 দিনের একদিন, এটাই হচ্ছে অফিসিয়াল Okay. পজিশন।